ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন বাংলাদেশ, বার্মা, পাকিস্তান, ভারত এবং সৌদি আরব অস্ত্র আমদানিতে কে কোন স্থানে অবস্থান করছে। আরও জানতে পারবেন বর্তমানে বাংলাদেশ বার্মা থেকে কতটুকু এগিয়ে গেছে অস্ত্র আমদানিতে। চলুন তাহলে শুরু করি। SIPRI 2018 সালের রিপোর্ট প্রকাশ করেছে। ট্রেন্ড ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফার 2018-তে তারা বিভিন্ন দেশের অস্ত্র ক্রয় এবং বিক্রয় রিপোর্ট পাবলিশ করেছে। সবথেকে বেশি অস্ত্র আমদানি করেছে সৌদি আরব। 2009 থেকে 2013 সাল পর্যন্ত বিশ্বের মোট অস্ত্র আমদানির প্রায় 4.3% আমদানি করেছিল সৌদি আরব। কিন্তু 2014 থেকে 2018 সাল পর্যন্ত সৌদি আরব অস্ত্র আমদানি এতটাই বাড়িয়েছে যে সর্বশেষ 2018 সালের রিপোর্টে সৌদি আরব অস্ত্র আমদানিতে বিশ্বের 1 নম্বর অবস্থান দখল করতে সক্ষম হয়েছে। আলোচ্য সময়ে বিশ্বের মোট অস্ত্র আমদানির 12% আমদানি করেছে সৌদি আরব। তাদের অস্ত্র আমদানি উক্ত সময় বৃদ্ধি পেয়েছে 192%। 9.5% অস্ত্র আমদানি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে 2009 থেকে 2013 সাল পর্যন্ত ভারত ছিল অস্ত্র আমদানিতে প্রথম। তারা তখন বিশ্বের 13% অস্ত্র আমদানি করত। বর্তমানে তাদের অস্ত্র আমদানি কমেছে 24%। টাকার অভাবে পাকিস্তানের অস্ত্র আমদানি বেশ কমে গিয়েছে। 2009 থেকে 2013 সাল পর্যন্ত বিশ্বের মোট অস্ত্র আমদানি 4.8% পাকিস্তান আমদানি করত। কিন্তু 2014 থেকে 2018 সাল পর্যন্ত সময়ে সেটি কমে গিয়ে 2.7% হয়েছে। মূলত অর্থের অভাব এর জন্য দায়ী করা হচ্ছে। পাকিস্তান অস্ত্র আমদানি কমিয়েছে প্রায় 39%। পাকিস্তান এই তালিকায় অস্ত্র আমদানিতে 11তম অবস্থান দখল করতে পেরেছে। বাংলাদেশের ক্ষেত্রে অস্ত্র আমদানি বেশ বৃদ্ধি পেয়েছে। 2009 থেকে 2013 সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ বিশ্বের মোট অস্ত্র আমদানির 0.7% নিজেরা আমদানি করত। কিন্তু 2014 থেকে 2018 সাল পর্যন্ত সময়ে সেটি বৃদ্ধি পেয়েছে 1.2%। আগের সময়ের তুলনায় বাংলাদেশের অস্ত্র আমদানি বৃদ্ধির পরিমাণ 75%। রিপোর্ট অনুযায়ী অস্ত্র আমদানিতে বাংলাদেশ এখন বিশ্বের 25তম অবস্থানে। বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে কানাডা, ইংল্যান্ড, গ্রিসের মতো দেশ। অন্যদিকে প্রতিবেশী দেশ বার্মার অবস্থান বেশ নেমে গেছে। আগে তারা বাংলাদেশের থেকে বেশি অস্ত্র আমদানি করত। 2009 থেকে 2013 সাল পর্যন্ত বাংলাদেশ যেখানে মাত্র 0.7% অস্ত্র আমদানি করেছিল, সেখানে বার্মা করেছিল 1.1%। কিন্তু 2014 থেকে 2018 সাল পর্যন্ত বার্মার অস্ত্র আমদানি কমে গিয়ে হয়েছে 0.6%। প্রায় 40% কমে গেছে তাদের অস্ত্র আমদানি। বর্তমানে বাংলাদেশের অবস্থান যেখানে 25তম, সেখানে বার্মা পিছিয়ে গিয়ে 36তম অবস্থানে রয়েছে। বার্মা চীন থেকে 61% অস্ত্র আমদানি করে, রাশিয়া থেকে 20% এবং বেলারুশ থেকে 6.5%। অন্যদিকে বাংলাদেশ সব থেকে বেশি অস্ত্র আমদানি করেছে চীন থেকে 70%, রাশিয়া থেকে 18% এবং যুক্তরাষ্ট্র থেকে 3.2%। আমি আগেও বলেছি, এখনো বলছি, অর্থনীতিকে সবার আগে একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে হবে। সেটার সুফল ক্রমান্বয়ে বাংলাদেশ পেতে থাকবে ইনশাল্লাহ। আর 5 থেকে 6 বছর পর বাংলাদেশ যদি $10 বিলিয়ন বাজেট করে সামরিক খাতে, তবে সেটা আমাদের জন্য কোনো চাপ সৃষ্টি করবে না। কিন্তু বার্মা, পাকিস্তানের মতো দেশ এখন হয়তো অনেক বেশি ব্যয় করতে পারছে সামরিক খাতে। তবে দিন যত যাবে তাদেরকে এভাবে ছাপিয়ে আরও এগিয়ে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ। ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।